আল্লাহ বলবেন, হে দাউদ থামো, তুমি আমার কোরআনের জন্য কষ্ট করো নাই গো। আমার কোরআনের জন্য নবী মাইর খাইছে, আমার কোরআনের জন্য ওলামায়ে কেরাম মাইর খেয়েছে, আমার কোরআনের জন্য মুসলমানরা মাইর খাইছে, বেঈমানদের সাথে জিহাদ করেছে, লড়াই করেছে, কখনো মাথা নত করে নাই। আমার কোরআন হেরা গুহার মধ্যে যখন নাজিল হয়, মক্কার পাশে হেরা গুহার মধ্যে নবীজি যখন সেখানে ছিলেন গো, মাটি থেকে জমিন থেকে 3.5 ফুট উপরে হাঁটতে হাঁটতে যারা গেছেন মুসলমান ভাইয়ারা আমার, গত বছরে গিয়েছিলাম উমরা হজ করার জন্য, 3-4 বোতল পানি খাইতে হয় এত উপরে। যারা গিয়েছেন সেখানে দেখেছেন কত সুন্দর জায়গা। হেরা গুহার মধ্যে যাওয়ার পর একটা জায়গা আছে, এই জায়গাটা সমান জায়গা নবীজি বসতেন, ডান পাশে একটু উঁচু জায়গা আছে, জিবরাইল আমিন আইসা বসতেন, কোরআন সেখানে নাজিল হয়েছে। মুসলমান বন্ধুগণ যখন কিনা সেখানে গেলাম, যাওয়ার পর একটা সেজদা দিলাম, চোখের পানি আর রাখতে পারি নাই, চোখ দিয়ে পানি পড়ে গেছে। আমার দিনে নবীজি এত কষ্ট করেছেন গো, যেই কষ্ট আর কোনো নবী করে নাই। हर सर विहामी नारा है, इल्म हुनर का गहवारा, तारीख ओ शह पारा है, हर फूल है एक शुअला है, हर सर विहामी नारा है। इमदाद रशीद अशरफ का इक़ुलुज़ुम इरफा पहलेगा, इमदाद रशीद अशरफ का इक़ुलुज़ुम इरफा पहलेगा, ये शजरे तय्यब पहला है, ये शजरे तय्यब पहला है, ता उसअद इनका पहलेगा, इल्म हुनर का गहवारा, तारीख वो शह पारा है, हर फूल है एक शुअला है, हर सर विहामी नारा है। अज़्म हुसैन अहमद से बपा हंगामाएगी रूदारिहा, है अज़्म हुसैन अहमद से बपा हंगामाएगी रूदारिहा, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवारिहा, इल्म हुनर का गहवारा, तारीख वो शह पारा है, हर फूल है एक शुअला है, हर सर विहामी नारा है। खुद साक़ी कौसर ने रखी मखान की बुनियादिहा, खुद साक़ी कौसर ने रखी मखान की बुनियादिहा, तारीख़ मुरत्तब करती है, तारीख़ मुरत्तब करती है, दीवानों की रूदादिहा, ये इल्म हुनर का गहवारा, तारीख वो शह पारा है, हर फूल है एक शुअला है, हर सर विहामी नारा है।
ये इल्म हुनर का गहवारा तरीका शह पारा है हर फूल है एक शोला है हर सर्वी हामी नारा है बोलेन अल्हम्दुलिल्लाह और जोरे बोलेन अल्हम्दुलिल्लाह সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ কুটির যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকে প্রধান মেহমান বিশেষ মেহমান প্রধান অতিথি আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাইরা আমার আমরা যেখানে বসেছি এটা জান্নাতের বাগান কোনো সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে সন্দেহ নাই কাজের জান্নাতের বাগানে আমরা যারা বসেছি সৌভাগ্যবান যারা দাঁড়িয়ে আছি আমরা জলদি করে বসে পড়ি আল্লাহ তাআলা যা আমাদের এখানে আসার ও বসার তৌফিক দান করেছেন আপনারা খুশি না বেজার জোরে বলেন তাহলে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ ওই মহামানবের উপর দরুদ পড়ি যিনি হলেন সরকারি দো আলম আল্লাহ তাআলার প্রিয় দোস্ত আমাদের প্রিয় নবী নবীদের মধ্যে সরদার কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আদেশে অসংখ্য গুনাহগার উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন তিনি হলেন আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা আমার জান্নাতের বাগানে যে বসেছেন এরকম একটা মজলিস আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিয়ে একটা মজলিস করবেন সভা করবেন মাহফিল করবেন সুবহানাল্লাহ বলবেন না এই বাগানে যারা বসবে আল্লাহ মাফ করে দিলে ওই মজলিসেও তাদের বসা সৌভাগ্য আল্লাহ করে দিবেন পার্থক্য হলো এটা দুনিয়ার মজলিস এটা হলো জান্নাতের মধ্যে মজলিস হবে তো জান্নাতের মধ্যে একটা ঘর আছে সেই ঘরের নাম হলো দারুস সালাম সাধারণ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর পুরস্কার দিবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন হে জান্নাতীরা তোমাদের যে পুরস্কার দিয়েছি আমার কথার সাথে ওয়াদার সাথে ঠিক আছে কিনা তখন আমরা বলবো সাধারণ জান্নাতীরা জি আল্লাহ যা বলেছিলেন তার সে ৯৭ গুণ পুরস্কার বেশি পেয়েছি সুবহানাল্লাহ বলে তখন জান্নাতীদেরকে বলবে যে আরো কিছু লাগবে তখন জান্নাতীরা হা করে আলেমদের দিকে তাকিয়ে থাকবে সুবহানাল্লাহ কোন না জান্নাতীদের বলে হবে এই জান্নাতীরা রে আমি আল্লাহ তোমাদের যে ওয়াদা দিয়েছিলাম পুরস্কার পেয়েছো কিনা আমরা বলবো আল্লাহ পুরস্কার পেয়েছি যা দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি পেয়েছি জান্নাতীরা বলবে আল্লাহ যেই পুরস্কারের কথা বলেছিলেন পেয়েছি আল্লাহ বলবেন জান্নাতীরা রে আরো পুরস্কার লাগবে কিনা তখন জান্নাতীরা হা করে তাকিয়ে থাকবে আলেমদের দিকে তাহলে জান্নাতের মধ্যেও আলেমদেরকে আল্লাহ সম্মান দিবে যেটা কন্যা সুবহানাল্লাহ আল্লাহ বলবেন জান্নাতীরা আর কি লাগবে পুরস্কার বলো সাধারণ জান্নাতীরা বলবে আলেমদের দিকে তাকিয়ে থাকবে রে তখন আলেমরা বলবে দরখাস্ত করবে আল্লাহর কাছে আল্লাহ দুনিয়াতে যে নাজ নিয়ামত দিয়েছো জান্নাতের মধ্যে আমরা নাজ নিয়ামত পেয়েছি কিন্তু আমরা এখনো তোমাকে পাই নাই তোমাকে দেখি নাই গো আল্লাহ তোমাকে দেখার স্বাদ আমাদের জাগতাছে সুবহানাল্লাহ আল্লাহ বলবেন হে জান্নাতীরা রে
তাহলে তোমরা যারা জান্নাতি হয়েছ দারুস সালামের মধ্যে তোমরা সেখানে বসো, অনুষ্ঠান করা হবে, জলসা শুরু হবে। এক একটা আসন রে এই জমিন থেকে আসমান পর্যন্ত বড় থাকবে বসার আসন। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতীদের সকলকে একত্র করা হবে। এবার একত্র করার পর অনুষ্ঠান যখন শুরু হবে রে, অনুষ্ঠান শুরু হওয়ার পর আল্লাহ হবেন অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার সমস্ত জান্নাতীরা যখন একসাথে হবে গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা উঠায়ে জান্নাতীদেরকে সালাম দিবেন। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ পর্দা উঠায় সালাম দিবেন। যেমনি পর্দা উঠাবেন আল্লাহ বলবেন, এই জান্নাতীরা রে, সারা জীবনে ইবাদত করেছো, আমাকে দেখো নাই। আল্লাহ বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, হে আমার আবেদ, আমার গোলাম, আজকে আমাকে তোমরা দেখবা। অনুষ্ঠান যখন শুরু হয়ে যাবে আল্লাহ বলবেন, হে দাউদ রে, তোমার জাবুর থেকে তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব থেকে তেলাওয়াত করবেন। এক পর্যায়ে 70 প্রকার কণ্ঠ দিবেন, তেলাওয়াত করবেন। তেলাওয়াত শোনার পর আল্লাহ বলবেন, হে জান্নাতীরা রে, এর সে সুন্দর আরো তেলাওয়াত শুনবা কিনা? জান্নাতীরা বলবে, হ্যাঁ, আমরা এর সে সুন্দর তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবেন, হে দাউদ থামো, তুমি আমার কোরআনের জন্য কষ্ট করো নাই গো। আমার কোরআনের জন্য নবী মাইর খাইছে, আমার কোরআনের জন্য উলামায়ে কেরাম মাইর খেয়েছে, আমার কোরআনের জন্য মুসলমানরা মাইর খাইছে, বেঈমানদের সাথে জিহাদ করেছে, লড়াই করেছে, কখনো মাথা নত করে নাই। আমার কোরআন হেরা গুহার মধ্যে যখন নাজিল হয়, মক্কার পাশে হেরা গুহার মধ্যে নবীজি যখন সেখানে ছিলেন গো, মাটি থেকে জমিন থেকে 3.5 ফুট উপরে হাঁটতে হাঁটতে যারা গেছেন মুসলমান ভাইয়ারা আমার, গত বছরে গিয়েছিলাম উমরা হজ করার জন্য, 3-4 বোতল পানি খাইতে হয় এত উপরে। যারা গিয়েছেন সেখানে দেখেছেন কত সুন্দর জায়গা। হেরা গুহার মধ্যে যাওয়ার পর একটা জায়গা আছে, এই জায়গাটা সমান জায়গায় নবীজি বসতেন। ডান পাশে একটু উঁচু জায়গা আছে, জিবরাইল আমিন আইসা বসতেন। কোরআন সেখানে নাজিল হয়েছে। মুসলমান বন্ধুগণ যখন কিনা সেখানে গেলাম, যাওয়ার পর একটা সেজদা দিলাম, চোখের পানি আর রাখতে পারি নাই, চোখ দিয়ে পানি পড়ে গেছে। আমার দিনের নবীজি এত কষ্ট করেছেন গো, যেই কষ্ট আর কোনো নবী করে নাই। আল্লাহ বলবেন, নবী গো, হে দাউদ থামো থামো, আমার কোরআন দেওয়া, আমি নবীকে যাকে কোরআন দিয়েছি, ওগো নবীজি, আপনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেন। আল্লাহর নবীজি তেলাওয়াত শুরু করে দিবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন তেলাওয়াত করতে থাকবেন, করতে থাকবেন, হাজার হাজার বছর চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের অ্যাকশন তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কথা ঠিক কিনা বলে? আর জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আমার হুসাইন মোহাম্মদ এরশাদ যখন আমাদের দেশে ক্ষমতায় ছিলেন, আমেরিকার মধ্যে একটা কনফারেন্স হলো, সমস্ত ধর্মের গুরুদেরকে দাওয়াত দেওয়া হলো, যার যার ধর্ম সেখানে বর্ণনা করবে, কার ধর্ম কতটুকু ফুটায় তুলতে পারে। মুসলমানদের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হলো কারি আব্দুল বাসের। মিশরের মানুষ তো এমনি সুন্দর, কণ্ঠও সুন্দর। তার হিন্দুদের তাদের মধ্য থেকে একজনকে দাওয়াত দেওয়া হয়েছে, খ্রিস্টানদের মধ্য থেকে একজনকে দাওয়াত দেওয়া হয়েছে,
তো কনফারেন্সের মাধ্যমে শত শত লোক সেখানে উপস্থিত বসা, বিচারক রেখেছে, তারা নাম্বার দিবে, এবার রেড সিঙ্গেল দিবে, লাল বাতি দিবে, 20 মিনিট হলে 20 মিনিট করে, এক একজনে 20 মিনিট করে। তো এবার 20 মিনিট করে দেওয়ার পর হিন্দুদের যে তাদের ব্রাহ্মণ ছিল, তারা টুংটাং বং বং শব্দ বর্ণনা করছে। একটা মানুষ তো লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না, কথা ঠিক কিনা এখন। এবার খ্রিস্টানদের পক্ষ থেকে একজন বললো, বক বক করলো, না কাজ হয় না। এবার আব্দুল বাসেত খান গেছে, এমনি দেরি লেট হয়ে গেছে, সময় নষ্ট হয়ে গেছে, লস টাইমে গিয়েছে, অনুষ্ঠান শেষ পর্যায়ে। তো মুসলমান যারা ছিল তারা বলতে, সর্বনাশ, ইজ্জত আর নাই আজকে, এমনি দেরি হয়ে গেছে, আর এই মোল্লা ছাড়া আর কোনো মোল্লা পাইছে না, হ্যাঁ আমরা তো আজকে মান সম্মান থাকবে না। কারি আব্দুল বাসেত খান ঢোকার পরে সময় দেওয়া হলো। তো কারি শব্দের একটা ভাব আছে দেখেন না, কুটমুটি করে ভাও করে, আবার এই 2 হাত কানে ধরছে, ধরে আবার হা করছে, মানে পেট্রোল নিতেছে, লম্বা নিঃশ্বাস নিবে তো কারি সাহেব। তো মুসলমান যারা ছিল যে আজকে আর মান সম্মান নিয়ে যাওয়া যাবো না। তো আব্দুল কারি বাসেত খান তেলাওয়াত শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে যখন বিসমিল্লাহ বলে শুরু করলো, যারা লেখক বিচারক নাম্বার দেওয়া বাদ দিয়ে হাঁ করে তাকাই আছে। মোল্লা কয় কি, আল্লাহ করে বলবেন না, যে রেড সিঙ্গেল দিবে 20 মিনিট পরে, হ্যাঁ সুইচ বাদ দিয়ে অন্য জায়গায় হাত রেখে হাঁ করে তাকাই আছে, কয় কি। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে, শেষ পর্যায়ে, সাদাকাল্লাহুল আযীম। তো মানুষ মনে করছে যে হয়তো কয়েক মিনিট হয়েছে, ঘড়ির দিকে তাকায় দেখে 2-3 ঘন্টা চলে গেছে। সুবহানাল্লাহ মারতেছে, বলবেন কন্যা সুবহানাল্লাহ। এমনি কারি আব্দুল বাসেত সে তেলাওয়াত করে চলে যাইতেছে গো। 1 জন 2 জন নয়, শত শত খ্রিস্টানরা ডাক দেয়া কয়, হ্যাঁ কারি আব্দুল বাসেত কোথায় যাও গো? তুমি যে তেলাওয়াত শোনাইছো আমাদের দিলটা নরম হয়ে গেছে, অন্তরটা নরম হয়ে গেছে, আরো তেলাওয়াত শোনাও। কারি বাসেত তেলাওয়াত শোনাইতে শোনাইতে এক পর্যায়ে ওই মজলিস থেকে 80 জন যুবক দাঁড়িয়ে বলতেছে, আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দে। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের অ্যাকশন এখনো আছে, তখন ছিল, কথা ঠিক কিনা বলেন। আমার নবীজি বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করেন। আবু জেহেল, উতবা, শাইবা, বড় বড় মক্কার লিডার কাফেরেরা চিন্তা করলো, মোহাম্মদের তো জাদু কেমনে আসে। আমরা যাই গভীর রাত্রিবেলা যাই, যায় দেখে নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন তাহাজ্জুদের নামাজের মধ্যে। আবু জেহেল, উতবা, শাইবা, মক্কার যত বড় বড় লিডার ছিল সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। আল্লাহর নবীজি তেলাওয়াত করতে করতে এমন পর্যায়ে তেলাওয়াত করতে করতে কয়েক ঘন্টা সময় চলে গেল। আবু জেহেল, উতবা, শাইবা বলে, আমার ভাতিজা দেখি মুখেও জাদু, অন্তরেও জাদু, শুনলেও দেখা যায় অ্যাকশন হয়, অন্তরে অ্যাকশন হয়। সমস্ত কাফের লিডার 4 জন হাতে হাত রেখে বলতেছে, এ আবু জেহেল, উতবা, শাইবা, আমরা 4 জন হলাম মক্কাবাসীদের লিডার। আমরা যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে যদি নরম হয়ে যায়, মনটা যদি নরম করে দেই, মানুষ আমাদেরকে সি সি বলবে, তোমরা মুহাম্মদের কাছে তোমরা ছোট হয়ে গেলা, আর আসা যাবে না গো, চলো বাড়িতে চলো, আর কোরআন তেলাওয়াত শোনা যাবে না। তারা 4 জনে হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়ে বাড়িতে চলে গেলেন। পরের দিন আবার আবু জেহেল মনে মনে ভাবতেছে, আমরা 4 জন তো হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়েছি, আর কোরআন তেলাওয়াত শুনবো না, কিন্তু আজকে তো কেউ যাবে না, আমি আবু জেহেল একা যায় শুনি।
শুনে আবু জেহেল একা একা গভীর রজনীতে পরের দিন আসে। উতবা চিন্তা করলো কেউ যাবে না, আমি একা যাই। সাইবা চিন্তা করলো কেউ যাবে না, আমি একা যাই।